পুলিশের জালে ইন্দোনেশিয়ার মহিলা। ভারত নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার ইন্দোনেশিয়ার মহিলা। উদ্ধার আধার, প্যান কার্ড সহ একাধিক নথি। নেপালে যাওয়ার পথে সীমান্তে পাকড়াও মহিলা। পুলিশের জালে ইন্দোনেশিয়ার মহিলা। ভারত নেপাল সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার মহিলা। উদ্ধার আধার, প্যান কার্ড সহ একাধিক নথি। নেপালে যাওয়ার পথে সীমান্তে পাকড়াও এই মহিলা। আরো বিস্তারিত আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ভারত নেপাল সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টার খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার মহিলা। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি ঘটেছে? দেখো, গতকাল নেপাল যাওয়ার সময় এই ইন্দোনেশিয়ার মহিলাকে আটক করে সীমান্ত রক্ষা বাহিনী এসএসবি। মূলত প্রথমে তিনি ভারতীয় পরিচয়পত্র দেন, ভারতীয় আধার কার্ড দেখিয়ে নেপাল যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যেহেতু ভারত ও নেপালের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে আধার বা ভোটার কার্ড দেখালেই সহজে নেপাল যাওয়া যায়, সেক্ষেত্রে তিনি আধার কার্ড দেখিয়ে নিজেকে ভারতীয় মহিলা বলে তিনি পরিচয় দেন এবং তার আধার কার্ড দেখে সন্দেহ জাগে এসএসবি। তারপরে কিন্তু তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একাধিক ইন্দোনেশিয়ান পরিচয়পত্র নেপালের পর্যটন ভিসা নিয়ে কাঠমান্ডু পৌঁছন মহিলা। সেখান থেকে আধার কার্ড দেখিয়ে সীমান্ত পার। বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতা হয়ে মুম্বাই যাত্রা। গতকাল মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপাল যাওয়ার চেষ্টা, সেই সময় ধরা পড়েন এই মহিলা। বিশ্বজিৎ, আর কি জানা যাচ্ছে? দেখো, এই মহিলার কাছ থেকে নেপালে ট্যুরিস্ট ভিসা পাওয়া গিয়েছে, যার মেয়াদ কিন্তু আজ অবধি ছিল। তিনি তদন্তের স্বার্থে একথা জানিয়েছেন যে তিনি কিন্তু নেপালে প্রথমে আসেন এবং নেপাল থেকেই তিনি আধার কার্ড দেখিয়ে তিনি মুম্বাইয়ে যান। মুম্বাইয়ে কয়েকদিন থাকার পর গতকাল সে নেপাল যাচ্ছিলেন, কারণ তার ট্যুরিস্ট যে ভিসা, সেই ভিসার মেয়াদ কিন্তু আজ শেষ হবে। তা রিনিউ করতে তিনি নেপাল যাচ্ছিলেন, কিন্তু তার কাছ থেকে একাধিক পরিচয়পত্র, ইন্দোনেশিয়ার দুটি নামে দুটি পরিচয়পত্র, ভারতীয় আধার, ভারতীয় প্যান কার্ড, একাধিক নথিপত্র পাওয়ায় কার্যত কিন্তু তদন্ত সাপেক্ষ হয়ে উঠছে এবং যা তদন্তকারীদের কাছ থেকে কিন্তু আরো সংশয় বাড়ছে। ইতিমধ্যে তাকে কিন্তু খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালত তুলে রিমান্ডে নেবে পুলিশ, কারণ এই ইন্দোনেশিয়ার মহিলার বারবার ভারত যাত্রা, নেপালের ট্যুরিস্ট ভিসা, একাধিক নাম্বার তার মোবাইল থেকে উদ্ধার, জানিয়ে কিছু কার্যত সংশয় বাড়াচ্ছে। তিনি প্রায় 8-10 বছর ধরে ভারতের মুম্বাইয়ে থাকতেন, বিভিন্নবার ভারতে ট্রাভেল করেছেন। নেপালে এসে নেপাল থেকে কিভাবে তিনি ভারতে আসলেন তা নিয়ে কিন্তু যথেষ্ট তদন্ত উঠে আসছে তদন্তকারীদের মধ্যে। কিন্তু তার এই ভারতীয় পরিচয়পত্র তিনি কিভাবে পাচ্ছেন, তার কাছে কেনই বা দুটি ইন্দোনেশিয়ান নামে পরিচয়পত্র, তাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। আজ তাকে রিমান্ডে নিয়ে কিন্তু তদন্ত শুরু করবে। তুমি জানো যে এই সীমান্তে গত কয়েকদিন ধরে প্রায় 15 জন বাংলাদেশি ধরা পড়েছিল এবং এই মহিলা ইন্দোনেশিয়ান ধরা হওয়ার পর আরো কিন্তু সীমান্তে টহলদারি ও নজরদারি কিন্তু বাড়াচ্ছে এসএসবি। ধন্যবাদ বিশ্বজিৎ। দশই সেপ্টেম্বর বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। এসআইআর এর প্রস্তুতি নিয়ে আলোচনা করতে সব রাজ্যের সিইওকে তলব। বিহারে কিভাবে এসআইআর কার্যকরী হয়েছে তা নিয়েও আলোচনা। বিধানসভায় ধুন্ধুমার। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি বিধায়কদের স্লোগান বিক্ষোভ। টানা বিক্ষোভের মধ্যেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন সপ্তমে, দিলেন বাঙালি আবেগে শান। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর। পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো। এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে
not a club room. বৃহস্পতিবার বিধানসভায় ধুন্ধুমার। I warn you, Shankar Babu. Please, I warn you. শাসক বিরোধী সংঘাত, বিক্ষোভ, স্লোগান, তুমুল উত্তেজনা, এসবেরই মাঝে শাসক শিবিরের আনা বাংলা ভাষা আক্রান্ত এই প্রস্তাব নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিক্ষোভ স্লোগানে বারবার তাল কাটে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। একাধিকবার ভাষণ বন্ধ করে বসেও পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের শান্ত করতে ওয়েলে নামেন মুখ্যমন্ত্রী। তোমরা বিজেপি দাও, তোমরা তৃণমূল, বাংলার সম্মান তোমাদের সম্মান। বাংলাকে বিজেপি অসম্মান করে, তোমরা করো না। তোমরা যাও, আমি একাই 100 ওদের সব কটাকে সামলানোর জন্য। তোমরা বসো। আমার কণ্ঠরোধ করবার জন্য এদের এই কর্মসূচি। সকালে কিন্তু ওরা ছিল না, ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে। নিজেদের যে বলা শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু, এটা বাংলার ইস্যু। আমি বলবই, আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না। আমি প্রথমে ধিক্কার জানাই বিজেপি এমএলএদের। বাংলা বিরোধী এরা, বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না। এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাদীদের দল, বাঙালির উপর অত্যাচারী করার দল। তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো, তোমরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ দাও, আমার ফোসকা পড়বে না। কিন্তু বাংলার মানুষকে গালিগালাজ দেওয়ার চেষ্টা করবে না, বাংলা ভাষাকে দেবে না, অন্য কোনো ভাষাকেও বলবে না। আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে, তাদেরও আমরা শ্রদ্ধা করি, আর আমরাও তাদের শ্রদ্ধা করি। শ্রমিককে আমরা নিয়ে এসেছি বাংলার 24,000, আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই? একবার কেন 1000 বার বললে, আরো বেশি করে বললে? এরা যে আচরণ আজকে করলো, বাংলার বিধানসভায় এটা একটা কলঙ্কিত দিন হয়ে থাকলো। একটা বাচ্চা আর বাবা, তিনি একটা হোটেলে গিয়েছিলেন, তার বাংলায় কথা বলেছে বলে তোমরা তাকে ঢুকতে দাওনি। একদিন এর উত্তর তোমাদের মানুষই দেবে। আমি তোমাদের কি করে উত্তর দেব? আমার মাথার উপরে মামাটি মানুষ আছে, তারা আগামী দিন তোমাদের এই ব্যবহার দেখে ঠিক করবে। I warn you, Shankar Babu. বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ এ নিয়ে গত মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ করে সরকার পক্ষ। তা নিয়েই এদিন আলোচনা, বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। যতক্ষণ তার ভাষণ চলে ততক্ষণই বিজেপির স্লোগান চলে। মুখ্যমন্ত্রীর ভাষণ শেষ হলে অধিবেশন থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তখনও মমতার সুর সপ্তমে। রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? আমি যতক্ষণ বলছিলাম ততক্ষণ নির্লজ্জের মতো, অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো। এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়। আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা করবে না তারা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে। আমি মাননীয় অধ্যক্ষকে বলবো এটা ভোটে দিতে, কারা বাংলার পক্ষে কারা বাংলার পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই। 1, 2, 3, 4 আগামী দিন হবে নিউজ 18 বাংলা। মানুষের গোল, একজনও জিততে পারবে না।
হট্টগোলে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, সাসপেন্ড অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। চ্যাংদোলা করে বের করা হয় মিহির গোস্বামীকে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শঙ্কর ঘোষ। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি হয়। শঙ্কর ঘোষকে বের করতে বিজেপি বিধায়করা বাধা দেন। ওয়েলে নেমে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ। বিধায়ককে দেখতে হাসপাতালে যান শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় ধস্তাধস্তি, ধুন্ধুমার, আহত 4 মার্শাল। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা। হাসপাতালে ভর্তি দেবব্রত মুখোপাধ্যায়। তার ইসিজি, এক্সরে হয়েছে। কোমরে চোট রয়েছে বলে খবর। এসএসকেএমে আহত মার্শালদের চিকিৎসা হচ্ছে। হাসপাতালে ভর্তি দেবব্রত মুখোপাধ্যায়। তার ইসিজি, এক্সরে হয়েছে। কোমরে চোট রয়েছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষা। তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে। বহু চাকরি হারাই ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আদালতে যাচ্ছেন। বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে। এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয়? তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন? এতজনের জীবন নষ্ট করেছেন, আবার এই অযোগ্যদের চোরাপথে ঢোকাতে চাইছেন? এটা শকিং। এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য, এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে, আদালত সবকটি খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত, এতদিন কি করছিলেন? নিউজ 18 বাংলা। আজ থেকে বনগাঁ কৃষ্ণনগরে এসি লোকাল, শিয়ালদা রানাঘাট কৃষ্ণনগর এসি লোকাল, শিয়ালদা বনগাঁ রানাঘাট এসি লোকালও চালু। সপ্তাহে 6 দিন এসি লোকাল পরিষেবা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ঘর থেকে উদ্ধার তার ঝুলন্ত দেহ। এই ঘটনায় গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের রানীনগরের ঘটনা। অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর মানসিক চাপ তৈরি করে স্কুল পরিচালন সমিতি, আর তার জেরেই আত্মহত্যা শিক্ষকের। মানতে নারাজ স্কুল পরিচালন সমিতির সভাপতি। মুর্শিদাবাদের রানীনগরের মালিপাড়া, এখানেই বাড়ি বিকেআরবি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে শিক্ষকের পরিবার। রানীনগর থানায় অভিযোগ জানানো হয়। এরপর বুধবার রাতে গ্রেপ্তার করা হয় স্কুল পরিচালন সমিতির সভাপতি আয়নাল হককে। বেশ কয়েক বছর ধরে বিকেআরবি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে রয়েছেন উজ্জ্বল সিংহ রায়। অভিযোগ, তাকে নানাভাবে চাপে রাখে স্কুল পরিচালন সমিতি। কখনো মিড ডে মিলের চাল চুরির অভিযোগ তোলে,
কখনো আবার এই ঘটনা ধামাচাপা দেওয়ার কথা বলে ৩৫ লক্ষ টাকা দাবি করে। অভিযোগ, এ নিয়ে মানসিক চাপে ছিলেন উজ্জ্বল সিংহ রায়। এরই মধ্যে মঙ্গলবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। যখন সবাই শাস্তি পাবে তখন আমি জানবো তার চোর অপবাদ ঘুচলো, তখন আর তার শান্তি পাবে। একটা জনের শাস্তি পেলে তো হবে না, সবাইকে শাস্তি পেতে হবে। আমরা তো বিশ্বাস করি যে স্যার একদম পুরো নির্দোষ, আর সততার সঙ্গে চলেন বলেই স্যারের হয়তো কেউ ষড়যন্ত্র করেছে এগুলো। তা আমরা চাই তাদের শাস্তি হোক। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কেননা যদি ম্যানেজিং কমিটি তাকে ব্যক্তিগতভাবে কোনো চাপ দিত তাহলে তারা এফআইআর করতে পারত। তো কি করে তারা প্রমাণ করুক এবং তদন্ত হোক, এতে আমার কোনো সমস্যা নেই। ৩৫ লক্ষ টাকা দাবি আমরা করিনি, কারণ হিসাবটা আমাদের কাছে তখনও ক্লিয়ার ছিল। সে যে হিসাব দিয়েছে সেটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল না। আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যে প্রয়োজনে এক্সপার্ট দিয়ে হিসাব করে দেখতে হবে আসলে কত টাকা হবে। নিউজ 18 বাংলা। আর এবার দেখুন নেগ্রার স্কুলে শিক্ষকের নৃশংসতা কোন পর্যায়ে, কি অভিযোগ। পড়া না পাড়ায় পড়ুয়াদের বেধড়ক মার, এমনই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মারধরের অভিযোগ। শিক্ষকের মারে অসুস্থ ক্লাস 8-এর 21 জন পড়ুয়া, তাদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। প্রতিবাদে স্কুলে তালা লাগিয়ে অভিভাবকদের বিক্ষোভ, ভাঙচুর। পুলিশ গিয়ে সেই শিক্ষকদের মুক্ত করে অবশেষে। আটক অভিযুক্ত শিক্ষক বিপ্লব পান্ডা।